আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে জীবনের একটা পরিষ্কার লক্ষ্য আর তার সাথে একটা খাঁটি উদ্দেশ্য যদি থাকে, তাহলে আমাদের পুরো জীবনটাই কিভাবে বদলে যেতে পারে? আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই অসাধারণ ব্যাপারটা নিয়েই কথা বলবো। চলুন তাহলে আর দেরি না করে শুরু করি। দেখুন, জীবনের কোনো না কোনো পর্যায়ে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের সবার মনেই আসে, তাই না? আমি কেন আছি? আমার জীবনের আসল উদ্দেশ্যটা কি? এই যে মৌলিক জিজ্ঞাসা, এগুলোই আসলে আমাদের একটা গভীর অনুসন্ধানের দিকে ঠেলে দেয়। আর এই উত্তরটা খুঁজে পাওয়া কিন্তু খুব জরুরি। তো জীবনের উদ্দেশ্যের মতো এত বড় একটা প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজতে যাই, তাহলে আমাদের শুরুটা করতে হবে একদম গোড়া থেকে। আর সেই গোড়াটা হলো আন্তরিকতা বা ইখলাস। আমাদের আসল যাত্রাটা কিন্তু এখান থেকেই শুরু। তাহলে এই যে ইখলাস, এটা আসলে কি? খুব সহজ করে বললে এর মানে হলো আমাদের প্রত্যেকটা কাজ হবে শুধু আর শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এই একদম সাধারণ একটা ধারণায় কিন্তু আমাদের প্রতিদিনকার সাধারণ কাজগুলোকে অসাধারণ করে তোলার মূল চাবিকাঠি। ইবনুল কাইয়েমের এই উপমাটা কি যে শক্তিশালী! একবার ভাবুন তো, আন্তরিকতা ছাড়া কোনো কাজ করা, মানে ইখলাস ছাড়া কোনো কাজ করা, ঠিক যেন সেই মানুষটার মতো যে তার ব্যাগে বালি ভরে নিয়ে ঘুরছে। এটা তাকে শুধু ভারী করে তুলছে, কিন্তু তার কোনো লাভ হচ্ছে না। মানে ব্যাপারটা কি দাঁড়ালো? সঠিক নিয়ত ছাড়া আমাদের সব পরিশ্রমে আসলে বৃথা, তাই না? এখন প্রশ্ন হলো, এই ইখলাস আমরা অর্জন করব কিভাবে? এর একটা খুবই শক্তিশালী উপায় হচ্ছে এমন ভালো কাজ করা যা আল্লাহ ছাড়া আর কেউই জানে না, একদম গোপনে। এর একটা অসাধারণ বাস্তব উদাহরণ দিই। বহু বছর ধরে মদিনার অনেক গরিব পরিবার প্রতিদিন সকালে দেখত কে যেন রাতের অন্ধকারে তাদের দরজার সামনে খাবার রেখে গেছে। কিন্তু কে এই মানুষটা, তা কেউই জানত না। ব্যাপারটা একটা রহস্যই ছিল। জানেন, তার মৃত্যুর পরেই আসল ব্যাপারটা সামনে আসে। যখন তার দেহকে গোসলের জন্য নেওয়া হয়, তখন দেখা যায় তার পিঠে ভারী বস্তা নিয়মিত বহনের স্পষ্ট দাগ। আর তখনই সবাই বুঝতে পারে যে তিনিই ছিলেন সেই রহস্যময় ব্যক্তি যিনি রাতের অন্ধকারে সবার দরজায় খাবার পৌঁছে দিতেন। ভাবা যায়, এটাই হলো সত্যিকারের ইখলাসের আসল শক্তি। আর এই গোপন আমলের গুরুত্বের কথাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে গোপন নেক আমল করতে সক্ষম, সেই যেন তা করে। এটা কিন্তু একটা দারুণ প্র্যাকটিক্যাল গাইডলাইন, যা আমাদের নিয়তকে বিশুদ্ধ করতে সাহায্য করে। বেশ, এতক্ষণ তো আমরা কথা বললাম কিভাবে নিয়ে, মানে আন্তরিকতা। এখন চলুন আসল প্রশ্নটায় আসি। কি আমাদের জীবনের মূল লক্ষ্যটা আসলে কি হতে পারে? পবিত্র কোরআনে এমন একটা আয়াত আছে যা আমাদের পুরো জীবনের জন্য একটা মিশন স্টেটমেন্ট, বা বলা যায় একটা চূড়ান্ত লক্ষ্য হিসেবে কাজ করতে পারে। এই একটা আয়াত, কিন্তু এর গভীরতা অনেক। এটা যেন আমাদের পুরো অস্তিত্বকে, আমাদের ইবাদাত, আমাদের ত্যাগ, আমাদের বেঁচে থাকার প্রতিটি মুহূর্ত, এমনকি আমাদের মৃত্যুকেও একটাই মহান উদ্দেশ্যের ছায়ায় নিয়ে আসে। ব্যাপারটা যে কতটা ব্যাপক, সেটা একটু ভাবার মতো। এটা কিন্তু শুধু আমাদের আনুষ্ঠানিক ইবাদতের কথা বলছে না। এটা আমাদের জীবন, আমাদের প্রতিদিনের কাজ, আমাদের পরিবার, এমনকি আমরা কিভাবে মৃত্যুর দিকে এগিয়ে যাই, সবকিছুকে একটা সুতোয় গেঁথে ফেলার কথা বলছে। আর ঠিক এখানেই আগের দুটো ধারণা খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে। যখন আমাদের জীবনের এই মিশন স্টেটমেন্টটা বিশুদ্ধ নিয়ত বা ইখলাসের সাথে এক হয়ে যায়, তখন আমাদের সবচেয়ে সাধারণ জাগতিক কাজগুলোও কিন্তু ইবাদতে পরিণত হতে পারে। বেশ, এখন তাহলে দেখা যাক আমাদের ভেতরের এই জীবন লক্ষ্য কিভাবে বাইরের কাজে বা অ্যাকশনে পরিণত হয়। এর একটা চমৎকার উদাহরণ হলো দাওয়া। দাওয়ার মূল অর্থটাই হলো আমন্ত্রণ জানানো, মানুষকে আল্লাহর পথে ডাকা। এটা কিন্তু জোর করার কোনো বিষয় না, বরং এটা একটা আন্তরিক আহ্বান। যখন কারো জীবনটাই আল্লাহর জন্য উৎসর্গ করা থাকে, তখন এই সুন্দর বার্তাটা অন্যদের কাছে পৌঁছে দেওয়াটা সেই মিশনেরই একটা স্বাভাবিক অংশ হয়ে যায়। এই কাজটা মূলত তিনটা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। এক, কি বার্তা দেয়া হচ্ছে; দুই, কে বার্তাটা দিচ্ছেন; আর তিন, কাদেরকে বার্তাটা দেয়া হচ্ছে। এর প্রত্যেকটা অংশই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর এখানে একটা বিষয় খেয়াল করে দেখুন, এই সমস্ত গুণাবলীর একদম কেন্দ্রে, ঠিক যেন গাছের শিকড়ের মতো, আছে সেই ইখলাস। এটা আমাদের মূল ভাবনাটাকেই আরও জোরদার করে। বাইরের যে কোনো অর্থবহ কাজের শিকড় অবশ্যই থাকতে হবে ভেতরের বিশুদ্ধ নিয়তে। চলুন
এবার পুরো আলোচনাটা এক জায়গায় এনে দেখি যে মূল ব্যাপারটা আমাদের জীবনকে সত্যি সত্যি বদলে দেওয়ার ক্ষমতা রাখে সেটা আসলে কি। এই তুলনাটা দেখলেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যায়। একদিকে আছে লোক দেখানোর জন্য কাজ করা, যাকে বলে রিয়া। এটা আমাদের ভেতরটাকে দিন দিন ফাঁপা করে দেয়। আর অন্যদিকে আছে ইখলাস, মানে আন্তরিকতার সাথে কাজ করা। এটাই কিন্তু আমাদের আত্মিক শান্তি আর জীবনের সত্যিকারের উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করে। ওমর ইবনুল খাত্তাব এর এই গভীর দোয়াটি দিয়েই আমরা শেষ করছি, যা আসলে পুরো আলোচনার সারমর্ম। হে আল্লাহ, আমার সমস্ত আমলকে সৎকর্মে পরিণত করুন এবং তা শুধুমাত্র আপনার জন্যেই খালেস করুন। দেখুন, এটা কিন্তু শুধু কিছু শব্দ না, এটা একটা জীবনব্যাপী সাধনা। এখন আমাদের সবার ভেবে দেখার বিষয় হলো আমরা কিভাবে এমন একটা জীবনযাপন করতে পারি যা এই সুন্দর দোয়াটির একটা বাস্তব প্রতিচ্ছবি হয়ে উঠবে।